রিগ্রেশন রিগ্রেশনের মধ্যে আমাদেরকে প্রথমে একটা ডাটা দেওয়া থাকবে। আমরা সিঙ্গেল ভ্যারিয়েবল নিয়ে কাজ করি। প্রথমে আমরা সিঙ্গেল ভ্যারিয়েবল নিয়ে নতুন একটা শিট নিব, এই শিটে ডাটাকে নিয়ে আসছি পেস্ট। এখানে আমাদের 1 বছরের ডাটা দেওয়া। এখানে যেমন একটা কোম্পানি 1 বছরের ডাটায় জানুয়ারি 2020 সালের জানুয়ারি মাসে 20টা কল করে 50 কোটি টাকার সেল জেনারেট করা হয়। ফেব্রুয়ারি মাসে 20টা কল দিয়ে 30 কোটি। এইভাবে করে নভেম্বর 2021 সালে নভেম্বর মাস পর্যন্ত ডাটা দেওয়া। এখন আমাদের পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে ডিসেম্বর মাসে কতটা কল দিলে কত কোটি টাকার সেল জেনারেট হবে, এটাকে বের করা। যেমন প্রশ্ন আসলো, ডিসেম্বর 21 সালে যদি 30টা কল দেওয়া হয় তাহলে আমাদের কত কোটি টাকার সেল জেনারেট হবে, এটাকে বের করতে হবে। এটা আমাদের পরীক্ষার প্রশ্ন। এখন এইরকম সিচুয়েশনে আমরা এই ডাটাকে সম্পূর্ণ সিলেক্ট করব। সিলেক্ট করে ডাটায় যাব, ডাটা উপরে এখান থেকে ডাটা অ্যানালাইসিস, দেন রিগ্রেশন চুজ করে ওকে ওকে বাটনে ক্লিক করে এখানে ইনপুট ওয়াই রেঞ্জ, ইনপুট এক্স রেঞ্জ দেওয়া আছে। আমরা যেহেতু আগে কাজ করেছি, আদারওয়াইজ ব্ল্যাঙ্ক থাকবে। ওয়াই রেঞ্জের মধ্যে আমাদের যেটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, যেমন সেলস ভলিউমটা হচ্ছে ডিপেন্ডেন্ট। যদি আমরা সেলস কল না দেওয়া হতো তাহলে কিন্তু সেলস ভলিউম জেনারেট হয় না। দেন সেলস কল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। একটা কোম্পানি চাইলেই কিন্তু 20টার জায়গায় 40টা কল দিতে পারে, এটাও তাদের স্বাধীনতা। এই জন্যে সেলস কলটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট। দেন আমরা লেভেলসকে টিক মার্ক দিব। কনফিডেন্স লেভেল এখানে দেওয়া আছে। যদি পরীক্ষা প্রশ্ন আসে, স্যার বলে দেয় যে কনফিডেন্স লেভেল হবে 100%, তাহলে 100, 80 বললে 80, আর যদি কিছু না বলে তাহলে কনফিডেন্স লেভেলকে আনটিক করে দিব। মানে এটা ন্যাচারালি 95% থাকে। আউটপুট রেঞ্জ হচ্ছে এই সেলে ক্লিক করে কোথা থেকে আমরা ডাটাগুলো চাই। এই যে আমরা এখানে বাম দিকে এই সেলে ক্লিক করলাম, ওকে করার সাথে সাথে আমাদের এই যে ডাটাগুলো চলে আসছে। এই যে আমাদের ডাটা রেডি। এখন এই ডাটার একটা ব্যাখ্যা করতে হবে আমাদের, খুব ছোট্ট ব্যাখ্যা হলো, যেমন এখানে আর স্কোয়ারের মান। আর স্কোয়ার জিনিসটা কি? আর স্কোয়ার হচ্ছে ডিপেন্ডেন্সি। আর স্কোয়ার হচ্ছে ডিপেন্ডেন্সি পার্সেন্টেজ অফ আর স্কোয়ার হচ্ছে পার্সেন্টেজ অফ ডিপেন্ডেন্সি অন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সেলস ভলিউমটা সেলস কলের উপর 57% ডিপেন্ড করে। যেহেতু এখানে 0.57 দেওয়া, তার মানে আমাদেরকে অ্যান্সারে দেওয়ার সময় লিখতে হবে 57.62%। 57.62%, এইভাবে করে। এটার মানে হলো যে একটা কোম্পানির যদি 50 কোটি টাকা সেল জেনারেট হয়, ওইটার জন্য সেই 50 কোটি টাকার সেল জেনারেট অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তার মধ্যে কলের ভূমিকা হচ্ছে 57.62%। স্ট্যান্ডার্ড এরর হচ্ছে 9.5। যেহেতু আমাদের সেলস ভলিউম কোটি টাকার হিসাব হচ্ছে, তার মানে আমাদের যদি এই ডাটাটা 50, এই ডাটা 50 যেহেতু আছে, এইটার সাথে আমাদের যোগ হবে, অ্যান্সারটা হবে নতুন অ্যান্সার যেটা আমরা বের করব। উত্তর যদি 50 কোটি হয় তাহলে ওই উত্তরটার সঠিক বা ভুল হওয়ার সম্ভাবনা হচ্ছে 9.5 কোটি। তার মানে এটা হবে হয়তো ওই অ্যান্সারটা 50 কোটি থেকে 9.5 কোটি কম হবে, নয়তো 9.5 কোটি বেশি হবে। তার মানে আমাদের উত্তর হওয়ার চান্সটা কত টাকার মধ্যে। আমরা যদি আনুমানিক ধারণা করি যে আমাদের 50 এইভাবে করে প্রিভিয়াস ইয়ারের ডাটাগুলো যাচ্ছে, তাহলে আগামী মাসে কত কোটি টাকা সেল হবে, এটা তো একটা ধারণা করা মাত্র, এটা তো অ্যাকুরেট কোনো নাম্বার না। এই জন্যে আমরা যখন ধারণা করব, তখন আমরা যেমন 50 কোটি টাকা যদি আমাদের বের হয়, আনুমানিক প্রেডিকশন হয় যে আমাদের বের হলো, তাহলে আমরা সেখান থেকে 9.5 কোটি মাইনাস করব, 42 কোটি, এবং সাথে
9.5 কোটি যোগ করব 59 কোটি, তার মানে আমাদের অ্যান্সার হবে যে আমরা 42 কোটি থেকে 59 কোটি টাকার মধ্যে কোনো একটা নাম্বার জেনারেট হবে, আমাদের কোনো একটা নাম্বার সেল হবে, বিক্রি হবে। এই অবজারভেশন হচ্ছে 23। আমরা যেহেতু 23 মাস, এইখানে যেমন জানুয়ারি থেকে এই যে 23টা ডাটা নিয়ে কাজ করেছে, এই জন্য অবজারভেশন হচ্ছে 23। আর আমাদের এই যে অ্যান্সার কতটা সঠিক, এই সঠিকটাও এই ম্যাথ থেকে বের করা যায়। এটা বের করার জন্য হচ্ছে নতুন একটা সেল নিব, এখানে লিখব কনফিডেন্স লেভেল, লিখে ইকুয়াল দিয়ে 1 মাইনাস এই যে সিগনিফিকেন্স লেভেল আছে এটা ক্লিক করব, এই যে 0.999, তার মানে আমাদের অ্যান্সারটা 99% কনফিডেন্ট। তা আমরা দিয়েছিলাম স্ট্যান্ডার্ড লেভেলে এবং 99% যেহেতু এটা রাইট, তার মানে আমাদের অ্যান্সারটা সঠিক আছে। এটা এইভাবে বের হয়। এরপর আমাদের ফর্মুলা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস সি। এখন আমাদের সম্পূর্ণ মুখস্থভাবে যদি আমরা কাজ করি, মুখস্থ হিসাবে কাজ করলে এম এর মান হচ্ছে এই যে কোএফিসিয়েন্টের নিচে যেটা থাকবে, নিচে সেটা হবে এম এর মান, আর সি হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, এই কোএফিসিয়েন্টের ইন্টারসেপ্ট যেটা, এটা হচ্ছে সি, এই মানটা হচ্ছে সি। এটা আমরা মুখস্থ রাখবো, ম্যাথ যেটাই আসুক এইখানে যা থাকবে প্রথমে যেটা থাকবে ইন্টারসেপ্ট সেটা হবে সির মান, আর নিচে সব হবে এম এর মান। তো আমাদের এই 1.2 এটার মানে হচ্ছে সেলস কল যদি একটা বাড়ানো হয় তাহলে আমাদের 1,20,00,000 টাকা, যেহেতু 1.2 টাইমস ইনক্রিজ হচ্ছে, তার মানে একটা সেলস কল বৃদ্ধি পেলে 1,20,00,000 টাকা সেল বৃদ্ধি পাবে। এখন আমাদের সবগুলো ডাটা আমরা পেয়ে গেছি যে যদি 30টা কল দেওয়া হয় তাহলে কত কোটি টাকার সেল জেনারেট হবে। এটা বের করার জন্য এখন আমরা কি করব, ইকুয়াল সাইন দিব, দেন এম এর মান হচ্ছে 1.2, এই যে 1.2কে স্টার ইন্টু দিলাম, ইন্টু এক্স এর মান হচ্ছে 30টা কল, প্লাস সি হচ্ছে এই যে 20.31, এই যে আমাদের 56.35 কোটি টাকা সেল হবে। আমরা যদি জানুয়ারি 22 সালের হিসাব করি, জানুয়ারি 22 সালে যদি 50টা কল দেওয়া হয় তাহলে কত কোটি টাকার সেল হবে। ইকুয়াল সাইন দিয়ে আমরা যেটা জানি এম এক্স প্লাস সি, এম এর মান হচ্ছে 1.2 মাল্টিপল দিয়ে এক্স হচ্ছে 50 প্লাস সি হচ্ছে 20.31, তাহলে আমাদের এই যে 80.38 কোটি টাকার সেল জেনারেট হবে। এখন আমরা মাল্টিপল ভ্যারিয়েবল নিয়ে কাজ করব। এই ডাটাই যদি মাল্টিপল হয়, যেমন এই যে এখানে আসলাম, এখানে যেমন আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দেখেন, মান্থলি সেল এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট, এক মাসে কত কোটি টাকার বিক্রি হবে, কত লক্ষ টাকার বিক্রি হবে, এটা সম্পূর্ণ ডিপেন্ডেন্ট হচ্ছে প্রাইজের উপর, কোয়ালিটির উপর, ব্র্যান্ডের উপর, এইভাবে করে। তো এইগুলো হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স, আর এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওয়াই। এখন এই সম্পূর্ণ ডাটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে আর ডাটায় যাব, ডাটায় গিয়ে ডাটা অ্যানালাইসিস রেগ্রেশন সিলেক্ট করে ওকে, এখান থেকে আমরা এই যে মান্থলি সেল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওয়াই এবং এখানে এক্সকে ক্লিক করে প্রাইস থেকে নাম্বার অফ সাবস্টিটিউট, এই যে সম্পূর্ণ ডাটাকে আমরা এইভাবে করে আড়াআড়ি এইভাবে ধরে সিলেক্ট করেছি, আড়াআড়ি সিলেক্ট করেছি সম্পূর্ণ ডাটাকে, ঠিক আছে। দেন লেভেলস আউটপুট রেঞ্জটাকে এখানে সিলেক্ট করে আউটপুট লেভেলসটাকে এখানে আমরা ক্লিক করব, কনফিডেন্স লেভেলটা স্যার যদি বলে 100% করে দিতে, টিক করে 100 করে দিব, দেন ওকে। আমাদের আউটপুট রেঞ্জটা আবার সিলেক্ট করে দিচ্ছি A14, must be a number between 100, ওকে। এখন আমরা ওকে করে দিচ্ছি। হ্যাঁ, এই যে আমাদের ডাটা চলে আসছে। এখান থেকে আমরা দেখতে পাবো আর স্কোয়ার কত, আমাদের 0.93 হাইলাইট করে দিয়েছি, স্ট্যান্ডার্ড এরর হচ্ছে 5.7, অবজারভেশন হচ্ছে যেহেতু আমাদের 10টা ডাটা নিয়ে কাজ হচ্ছে, অবজারভেশন হচ্ছে 10, হ্যাঁ। আর আমাদের কনফিডেন্স লেভেলটা কত, কনফিডেন্স লেভেল হচ্ছে
কনফিডেন্স লেভেল ইকুয়াল সাইন দিয়ে 1 মাইনাস সিগনিফিকেন্ট লেভেল, এই যে 0.999, তার মানে 99% আমাদের অ্যান্সারটা সঠিক। এখন আমরা কিন্তু একেবারে মুখস্থ হিসাব, আমাদের প্রাইমারি সূত্র হচ্ছে y ইকুয়াল mx প্লাস c, আর যখন মাল্টিপল ডাটা থাকবে তখন আমাদের সূত্র হচ্ছে y ইজ ইকুয়াল টু m1 x1 m2 x2 m3 x3 m4 x4 প্লাস c, সিটা ফিক্সড। আমরা কিন্তু প্রথমে মুখস্থ করে নিছি যে আমাদের এই যে ইন্টারসেপ্টের যে ডাটা, প্রথম যে ডাটা থাকবে এটা হবে সি, এটা হবে সি, এটা কি, এটা সি। আর এই যে সিরিয়ালে প্রথম যে ডাটা আসলো এটা হলো m1, পরেরটা m2, তারপরেরটা m3, তারপরেরটা m4, এইভাবে করে আমরা 4টা ডাটা পেয়ে গেছি। এখন যদি আমাদের এমন কোনো কোশ্চেন দেওয়া হয় পরীক্ষায় যে প্রাইস পার ইউনিট হচ্ছে 12 টাকা, কোয়ালিটি পারসেপশন হচ্ছে 8, ব্র্যান্ড ইমেজ হচ্ছে 7, নাম্বার অফ সাবস্টিটিউট মানে একটা প্রোডাক্টের মার্কেটে কম্পিটিটর, যদি আমরা ওই যে ছোট 10 টাকা দামের হানিকম ব্রেড নিয়ে কথা বলি, তার মানে ওইটার অল্টারনেট মার্কেটে আরও 5টা ব্র্যান্ড থাকতে পারে, এরকম একটা অল্টারনেট সাবস্টিটিউট বলে এটাকে। হ্যাঁ, এটা যদি 4টা কম্পিটিটর হয় 4, তাহলে তাহলে মান্থলি সেল কত হবে? একটা প্রোডাক্টের দাম 12 টাকা, কোয়ালিটি পারসেপশন 8 টাকা, 8 পয়েন্ট, ব্র্যান্ড ইমেজ 7 পয়েন্ট, সাবস্টিটিউট যদি 4 হয়, তাহলে মান্থলি সেল কত হবে? এটা বের করার জন্য তার মানে ওয়াই এর মান ওরা জানতে চাইছে, ইকুয়াল সাইন দিয়ে আমাদের ফর্মুলা যেটা আমরা সিম্পল, ইকুয়াল সাইন দিয়ে m1 হচ্ছে এই যে প্রাইস পারসেপশন মাল্টিপ্লাই বাই x1 প্লাস m2 এই যে কোয়ালিটি মাল্টিপ্লাই বাই x2 প্লাস m3 multiply by x3 plus m4 multiply by x4 plus c, এই যে 304, এই ইকুয়াল সাইন দিলাম, আমাদের চলে আসছে। এই যে চলে আসছে, তার মানে 125 লক্ষ টাকার সেল হচ্ছে। তার মানে কোনো প্রোডাক্টের প্রাইস যদি 12 টাকা, 8 পয়েন্ট, 7 পয়েন্ট এই সেনারি হয়, তা আমরা সিম্পল এই ফর্মুলাকে অ্যাপ্লাই করছি যে m1 ইন্টু x1 প্লাস m2 ইন্টু x2 প্লাস m3 ইন্টু x3 প্লাস m4 x4 প্লাস c, এইভাবে 125 লক্ষ টাকার সেল জেনারেট হয়ে গেছে। এখন একটা জিনিস আমাদেরকে নোটিস করতে হবে, এই যে আমাদের ডাটা আসলো যে প্রাইস ইউনিট -16 দেওয়া, তার মানে প্রাইস যদি 1 টাকা বাড়ানো হয়, তাহলে সেল 16.62 লক্ষ টাকা কমবে। কোয়ালিটি পারসেপশন যদি 1 পয়েন্ট বাড়ানো হয়, তাহলে সেল 3.11 লক্ষ টাকা বাড়বে, বৃদ্ধি পাবে। ব্র্যান্ড ইমেজ যদি 1 পয়েন্ট বাড়ানো হয়, তাহলে সেল 1.139 লক্ষ টাকা বাড়বে, বৃদ্ধি পাবে। নাম্বার অফ সাবস্টিটিউট, মার্কেটে কম্পিটিটর যদি একটা বৃদ্ধি পায়, একটা কম্পিটিটর যদি বাড়ে, তাহলে ওই প্রোডাক্টের সেল, মান্থলি সেল 3.11 লক্ষ টাকা কমবে। এইটা ডেফিনেশন হচ্ছে, এই যে এই পয়েন্টগুলোর ডেফিনেশন হচ্ছে এটা, এখন যেটা আমরা ডিসকাস করলাম। তো পরীক্ষায় কিন্তু আমাদের এই রিলেটেড কোশ্চেনগুলো আসবে যে প্রাইস যদি 1 টাকা বাড়ে, তাহলে সেল কত কমবে? সেল 16 লক্ষ টাকা কমে যাবে। কোয়ালিটি যদি 1 পয়েন্ট বৃদ্ধি পায়, তাহলে সেল 3 লক্ষ টাকা বৃদ্ধি পাবে। এই যে নাম্বার অফ সাবস্টিটিউট, মানে একটা কম্পিটিটর যদি বেড়ে যায় মার্কেটে, বা একটা প্রোডাক্ট অল্টারনেট বেড়ে যায়, তাহলে ওই প্রোডাক্টের সেল 3 লক্ষ টাকা কমে যাবে। এই যে দেখেন, আমাদের 12 দেওয়া আছে প্রাইসটাকে আমরা যদি 13 টাকা করে দেই, এই যে দেখেন সিম্পল, 1 কোটি এখন কত, 125 লক্ষ টাকা আমাদের সেল, এটাকে আমরা যদি এখন 13 টাকা করে দেই প্রাইস,
108, এই যে 16 লক্ষ টাকা আমাদের সেল কমে গেছে মান্থলি। এই যে কোয়ালিটি যদি আমাদের 9 করা হয় তাহলে কিন্তু এই যে 1 লক্ষ টাকা বৃদ্ধি পাইছে সেল। নাম্বার অফ সাবস্টিটিউট এখানে কত দেওয়া, 3 লক্ষ টাকা কমবে, তার মানে এই যে সাবস্টিটিউট যদি 5 হয় তাহলে আমাদের 3 লক্ষ টাকা সেল কমে গেছে। এই যে 111 থেকে 108-এ চলে আসছে। এইটাই হচ্ছে আমাদের রেগ্রেশন।